মোহাম্মদ সালাহকে আফ্রিকা কাপ অব দ্য নেশনস থেকে আবার খালি হাতেই ফিরতে হলো। আফটার কামিং সো ক্লোজ ইন 2017 অ্যান্ড 2021, এবারেও তাদেরকে সেনেগালের কাছে সেমিফাইনালে হারতে হলো। কিছু কিছু এরকম প্লেয়ার্স থাকে যারা কিংবদন্তি হওয়ার পরেও ভাগ্যের ফেরে তারা হয়তো তাদের কান্ট্রির জন্য কোনো মেজর ট্রফি নিয়ে আসতে পারে না, বাট তা বলে কি তার গ্রেটনেসটা কি সেখানেই মরে যায়? কখনোই নয়। আমরা মনে করি যে কোনো ট্রফি দিয়ে কোনো একটা প্লেয়ারের ক্যালিবার বা তার গ্রেটনেসকে ডিফাইন করা সম্ভব নয়। আমাদের মনে হয় যখনই কোনো মানুষ ইজিপ্টের নামটা শুনবে, দ্য ফার্স্ট থিং দ্যাট উড কাম টু হিজ মাইন্ড উড বি মোহাম্মদ সালাহ। মনে হয় এটাই, দিস ওয়াজ দ্য লাস্ট ডান্স অফ মোহাম্মদ সালাহ। এরপরে আর আমরা তাকে দেখতে পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, আমরা হয়তো নাও পেতে পারি। বাট লাস্ট ডান্স যাদের জন্য নয় সেটা উড বি ডেফিনেটলি মোরক্কো। মোরক্কো ইতিমধ্যেই 2022-এর আপনারা জানেন যে ওরা সেমিফাইনাল উঠেছিল, অ্যান্ড দে ওয়ার কল্ড দ্য ডার্ক হর্স, এবং দে প্লেড ব্রিলিয়েন্টলি ফর আস। আমরা ডেফিনেটলি চাই যে যাতে মোরক্কো জিতুক, বিকজ দিস ইজ দেয়ার গোল্ডেন জেনারেশন। এবং অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ মোরক্কো 1976-এ লাস্ট জিতেছিল। আফটার দ্যাট 1976-এর পরে আর তারা এই ট্রফিটা জেতেনি। সো পারহ্যাপস দিস গোল্ডেন জেনারেশন উড ব্রিং গ্লোরি। প্লিজ স্টে টিউন ফর দ্যাট।